ওয়েস্ট বেঙ্গল ডিএলএড 2025-27 যারা পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে চাইল্ড স্টাডিজ এর 100% কমন যোগ্য সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওতে বলা এই 5টা টপিক তোমার রেডি আছে তো? যদি রেডি থাকে তাহলে খুব ভালো, আর না রেডি থাকলে এক্ষুনি রেডি করে নাও, কারণ এক্সামে এখান থেকে একাধিক প্রশ্ন কিন্তু কমন আসতে চলেছে। আমি কিন্তু লাস্ট 10 বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে এগুলো শুধুমাত্র তোমাদের জন্য তৈরি করেছি। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ওয়াচ করো, কারণ একটা টপিকও বাদ দেওয়া মানে এক্সামে 7 বা 16 নাম্বারের প্রশ্ন ছেড়ে আসা। তাহলে আমি আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি টপিকগুলো মনে হয় যে ক্লিয়ার নেই বা উত্তর খুঁজে পাচ্ছি না, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের জন্য উত্তর রেডি করে পিডিএফ তৈরি করে এই ভিডিওতে বা এই চ্যানেলেই আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সেগুলো দেখতে সাবস্ক্রাইব করে রাখবে। তো আগে দেখে নাও টপিকগুলো, তারপরে যদি মনে হয় যে উত্তর নেই স্যার আমার এখানে, বই খুঁজে, মানে বইয়ের ভাষা তো প্রচুর কঠিন আমরা দেখেছি, ওই প্রচুর কঠিন পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা ইজি ভাবে তোমাদের সামনে উপস্থাপনা করব। আগে টপিকগুলো দেখে নাও, যদি মনে হয় যে উত্তর নেই তাহলে কিন্তু আমি তো রইলাম তোমাদের জন্য উত্তর তৈরি করে দেওয়ার জন্য। আমি কি বলছি, প্রথমে প্রশ্ন দেখাবো, টপিক দেখাবো, যদি উত্তর নেই আমি আছি তোমাদের সঙ্গে। উত্তর না থাকলে কুছ পরবা নেই, কোনো কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই। তোমাদের এই লার্ন উইথ পরমেশ্বর ইউটিউব চ্যানেল আছে, যতদিন কান্নাকাটি করবে না ততদিন, ঠিক আছে? আমি আজকের এই ভিডিওতে প্রথম টপিকগুলো দেখে নাও চুপচাপ, কাউকে বলার প্রয়োজন নেই। সুন্দরভাবে একটা সাজাইছি টপিকগুলো, লাস্ট 10 বছরের প্রশ্নপত্র ঘেটে বিশ্লেষণ করে তোমার তোকে এমসিকিউ এসিকিউ তো দিয়ে দিয়েছি। এবারে লং কোশ্চেন এসে সমস্যা হচ্ছে, লং কোশ্চেন এত এত লং কোশ্চেন, সমুদ্র লং কোশ্চেনের, তো কোনগুলো পড়বো? কমন আসবে তো? মানে এইরকম আমাদের একাধিক প্রশ্ন নিজেদের মধ্যে ঘুরে বলে, স্যার এগুলো পড়লে কমন পাবো তো? মানে এরকম ভাবে যে টপিক গুলো সাজেস্ট করা হয় সেগুলোর মধ্যে কতগুলো মানে কমন আসতে পারে, কতগুলো না আসতে পারে, সেই নিয়ে ডিসকাস করা, মানে ডেটা বলবে যে কি হচ্ছে না হচ্ছে। মানে লাস্ট 10 বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করতে একটা পরিষ্কার ডেটা পাওয়া যায় যে এখান থেকে এতগুলো প্রশ্ন এসছে, এখান থেকে এতগুলো এসছে। তো সেই ভিত্তিতে আমি তোমাকে বলবো, কোনো মন গড়া নয়, আমি পুরো প্রপার রিসার্চ করেছি, যার প্রমাণ তোমাদেরকে দিয়েছি। কোথায়? ওই যে লাস্ট 10 বছরের যে এমসিকিউ এসিকিউ গেল, চাইল্ড স্টাডিজ শেষ হয়ে গেছে, বাংলা শেষ হয়ে গেছে, স্যার আমি তো দেখিনি। কোনো চিন্তা নেই, প্লেলিস্ট করে দিয়েছি, সেখানে প্লেলিস্টে যাও, সেখানে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আগে টপিকগুলো দেখে নাও। তাহলে চলো আমরা এক এক করে টপিকের নাম বলছি, সবাই লিখে নাও। স্যার সামনে এক্সাম, আরো লিখতে পারবো? এত কোশ্চেন লিখবো কি করে? যদি আপনি বলেন তাহলে এতগুলো স্ক্রিনশট নেওয়া, সেগুলোকে লেখা, লিখতে অসুবিধা। চলো তাহলে একটা কাজ করি, প্রশ্নগুলো তোমাদের জন্য আমি লিখে দিই, সেগুলো প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখতে পারবে, এক ঝলক দেখে নেবে, ভিডিওটা স্টপ করবে, বইয়ে মার্ক করবে। যদি মনে হয় যে উত্তরটা নেই, আমাকে টপ করে সেই প্রশ্নটা কপি করে আমাকে কমেন্ট করে দিবে। মানে প্রশ্নটা দেখলে সেটাকে কমেন্টে লিখে দিলে যে দাগ নাম্বার এত, এই প্রশ্নটা আমার এখানে উত্তর নেই, আমি চট করে তারপরের দিন ভিডিও নিয়ে চলে আসবো এবং ফট করে উত্তরটা কিন্তু তোমাকে দেখিয়ে দেবো। হয়েছে? ক্লিয়ার? শান্তি? তাহলে মুখে বলছি না, আমি স্ক্রিনে তোমাদের জন্য তৈরি করে নিয়ে আসি। তাহলে চলো তৈরি করে নিয়ে আসি, তারপরে ভিডিওটা শেয়ার করছি। তৈরি করেছে। হুম, তৈরি করে নিয়ে চলে এসেছি প্রশ্নগুলো। এবারে তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। কিডিং টপিকগুলো কি বলছে? 2025-27 কোহলবার্গ থর্নডাইক স্কিনার খেলা ওয়াইড এবং প্রাক্ষবিক বিকাশ হলো সবচেয়ে হট টপিক, যে 100% কমনযোগ্য প্রশ্ন। তাহলে প্রথমে আমরা যে 5টা টপিক সিলেক্ট করেছি, সেই 5টা টপিক দেখে নেব। 5টা টপিকের মধ্যে প্রথম কি রয়েছে? এর চাইল্ড স্টাডিজ ফাইনাল চ্যাপ্টার ওয়াইজ যে লিস্ট কমনযোগ্য প্রশ্নের, সেটি তৈরি করেছি অধ্যায় 1 ও 2 থেকে। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা প্রথমে দেখব। তাহলে চাইল্ড স্টাডিজের অধ্যায় একটা সবাই বের করো এবং এই প্রশ্নগুলো দাগিয়ে নাও যদি আছে, আর যদি উত্তর না থাকে তাহলে বলেইছি তো, কমেন্ট করলে আমি কিন্তু সেইটার উত্তর প্রোভাইড করে দেবো। তাহলে প্রথম এখানে কীরকম টাইপের প্রশ্ন হবে দেখে নিই। এখানে দুরকমই দিয়েছি, এলএকিউ দিয়েছি এবং এমসিকিউ এসিকিউ বলে দিয়েছি কোনটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? মানে এমসিকিউ এসিকিউটা বোনাস। তাহলে এলএকিউ কী বলছে 7 নম্বরে? বৃদ্ধি ও বিকাশ কাকে বলে, এদের বৈশিষ্ট্য ও পার্থক্য। মানে এক কথায় বৃদ্ধি বিকাশ যে টপিকটা রয়েছে সেটা, বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে, তারপরে এই বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য, এই 3টা টপিক গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে পরিণমন কাকে বলে ও এর বৈশিষ্ট্য। তাই বুঝতে পারলাম এলএকিউর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? বৃদ্ধি বিকাশ আর পরিণমন, এই 3টা। বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে, পরিণমন কাকে বলে, বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য, পরিণমনের বৈশিষ্ট্য। হয়ে গেল গল্প শেষ। এবারে প্রথম টপিক ক্লিয়ার। এমসিকিউ এসিকিউ মধ্যে কি প্রক্সিমোডিস্টাল এবং সেফালোকোডাল নীতি, এই দুটো আছে। প্রক্সিমোডিস্টাল এবং সেফালোকোডাল এই দুটো নীতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউর জন্য। এবং সূক্ষ্ম ও স্থূলচলন দক্ষতা, এই সূক্ষ্ম স্থূলচলন দক্ষতার যে উদাহরণ সেটা আমাদেরকে বুঝে যেতে হবে, মনে রাখতে হবে, সেটাও কিন্তু এমসিকিউতে খুব আছে। নেক্সট আমাদের দ্বিতীয় যে টপিক রয়েছে, এখানে দ্বিতীয় টপিক কি বলছে?
নেক্সট আমাদের দ্বিতীয় টপিক, সেটা হচ্ছে অধ্যায় 3 সামাজিক বিকাশ। সামাজিক বিকাশে কী কী প্রশ্ন রয়েছে আমরা আগে দেখে নেব। এখানেও কিন্তু 7 এবং 16 নাম্বার আসতে পারে। কী কী আসতে পারে, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেখা আছে ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সামাজিকীকরণ কাকে বলে এবং এর উপাদানগুলি বর্ণনা করুন। তাহলে সামাজিকীকরণ কাকে বলে এবং এর উপাদানগুলি বর্ণনা করুন, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও ফ্রয়েডের মনের মৌলিক কাঠামো সম্পর্কে আলোচনা করুন, এটা গুরুত্বপূর্ণ। তারপরে এরিকসনের মনোসামাজিক তত্ত্বের মূল উপাদানগুলি উল্লেখ করুন, এই হচ্ছে প্রশ্ন। তাহলে দুটো টপিক ক্লিয়ার হয়ে গেল, তিনটে টপিক হলো। এখানে দুটো টপিক দেখলাম, দুটোর ক্ষেত্রে আমাদের বৃদ্ধি বিকাশের পরিণামও গুরুত্বপূর্ণ। এছাড়া এর সঙ্গে আমরা দুটো এমসিকিউ দেখে নিলাম, এসিকিউ দেখে নিলাম টপিক। তাহলে 3 নাম্বার টপিক আমাদের ক্লিয়ার হলো। 4 নাম্বার আসছে আমাদের এখানে 4 নাম্বার টপিক, এবং 4 আর 5 এক মিনিট। তাহলে 4 নাম্বারটি কী বলছে, আত্মবিকাশ ও নৈতিক বিকাশ। এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ, কারণ এটা হাইলাইট করা আছে। এটা অতটা গুরুত্বপূর্ণ বটে, কিন্তু তার থেকেও এটা গুরুত্বপূর্ণ। এখানে 16 নাম্বারের এই অধ্যায় থেকে 16 নাম্বারের একটা প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এই বছরে 100% কমনযোগ্য লেখা আছে। আমি দেখানোর চেষ্টা করি, এখান থেকে কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন আসার সম্ভাবনা। এই বছরের জন্য 100% কমনযোগ্য এই অধ্যায়টা। তার জন্য অধ্যায় 4 কেউ ভুলবে না, এটা কিন্তু এই বছরের জন্য 100% গুরুত্বপূর্ণ। কোন প্রশ্নটা, কোহলবার্গের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা বলছে কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলি বিস্তারিত আলোচনা করুন। এই প্রশ্নটা কিন্তু সবাই রেডি করে যাবে, ঠিক আছে। এই হলো 4টে টপিক হয়ে গেল। 5 নাম্বার টপিক, শেষ টপিক আমরা আলোচনা করবো। কি টপিক, সেখানে বলছে এটা অধ্যায় 5 প্রাক্ষবিক বিকাশ, যেটা ইমোশনাল ডেভেলপমেন্ট অধ্যায় থেকে। এলে কিউ প্রাক্ষবিক বিকাশ বলতে কি বোঝেন, মানে প্রাক্ষবিক বিকাশের সংজ্ঞা যাকে বলা হয়। উত্তর বাল্যকাল পর্যায়ে শিশুর প্রাক্ষবিক বিকাশ বর্ণনা করুন, এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখে নিলাম 5টা খুব সুন্দর টপিক, যেগুলো কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন সেখান থেকে আসবে। এবারে তোমরা যারা চাইছো পরবর্তীকালে, আমরা দেখতে পাচ্ছি 6 নিচে আছে 6, এভাবেই এটা পার্ট 1 হলো। পার্ট 2তে আমরা নিয়ে আসবো, পার্ট 2তে আরও 5টা দেখাবো। তাহলে টোটাল আমাদের 10টা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। 10টা অধ্যায়ে যতগুলো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, প্রশ্ন রয়েছে, সবগুলোই আমি এখানে দেখা দেবো, ঠিক আছে। তাহলে পার্ট 2টা দেখার জন্য অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখে দাও। তাহলে যখনই কালকে আমি পার্ট 2টা আপলোড করবো, তখন পার্ট 2টা তোমরা দেখে নিয়ে বিষয়টা বুঝে নিতে পারবে। এবং এগুলোর মধ্যে কোনো উত্তর যদি না থেকে থাকে, যে এই উত্তরটা নেই বা ওটা নেই, সেটা আমাকে বলতে পারো কমেন্ট বক্সে। আমি কিন্তু সেই প্রশ্নের উত্তর নিয়ে পরবর্তী ভিডিওতে একটা বিস্তারিত আলোচনা করে দেবো, যেখানে সবাই উত্তরটা দেখে দেখে লিখে নিতে পারবে। তাহলে চলো দেখা হবে আগামীকালকে পার্ট 2-এ। সেখানেও আমরা আরও 5টা অধ্যায় থেকে চাইল্ড স্টাডিজের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবো, যেগুলো পরীক্ষায় 100% কমন আসতে চলেছে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।